দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হল, মোদি ক্যাবিনেট থেকে খসে পড়ল ত্রিপুরা। মোদি মন্ত্রিসভায় সমস্ত প্রাক্তন মুখ্যমন্ত্রীরাই জায়গা পাবেন, এমন একটা আভাস দুদিন ধরেই ঘুরছিল দিল্লির বাতাসে। বিজেপির অভ্যন্তরীণ মহলও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছিল মোদি প্রাক্তন মুখ্যমন্ত্রীদের একটা সহানুভূতির জায়গা থেকেই দেখছেন। সেই মতো প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল আগরতলা এবং দিল্লিতেও। কিন্তু শনিবার রাতে একে একে সমস্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভায় যারা স্থান পাবেন প্রত্যেকের কাছে ফোন এলেও ফোন আসেনি শুধু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাছে। তারপরেও রবিবার সকাল পর্যন্ত একটা আশা জেগেছিল, কিন্তু প্রধানমন্ত্রীর বাড়িতে চা চক্রে হাজির থাকার জন্যও যখন ফোন এলো না, তখন স্পষ্ট হয়ে গিয়েছে এই যাত্রায় ত্রিপুরা থেকে কোনো প্রতিনিধি আর থাকছেন না। বিপ্লববাবু ডাক না পেলেও তার মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজনাথ সিং, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর, অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ.ডি. কুমারস্বামী এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝি। এদের মধ্যে 5 জনই বিজেপির। এইচ.ডি. কুমারস্বামী জেডিএস এবং জিতন রাম মাঝি হিন্দুস্তানি আওয়াম মোর্চার প্রতিনিধি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এই তালিকায় বিপ্লব কুমার দেব ডাক পেলে বৃত্ত সম্পূর্ণ হতো, এমনটাই মনে করছেন দলের অভ্যন্তরীণ মহল। কিন্তু অন্য কোনো ভাবনা থেকে বিপ্লববাবুকে এই যাত্রায় মন্ত্রিত্ব দেওয়া হলো কিনা এটা নিয়েও চর্চা শুরু হয়ে গিয়েছে। উল্লেখ্য, 2019 সালের মোদী মন্ত্রিসভায় ত্রিপুরা থেকে প্রতিমা ভৌমিক প্রতিমন্ত্রী হিসেবে স্থান পেয়েছিলেন, কিন্তু এবার বিপ্লব কুমার দেব ক্যাবিনেট মন্ত্রী হিসেবে স্থান পাবেন এমন একটা আশা তৈরি হলেও শেষ পর্যন্ত তাকে প্রতিমন্ত্রীর পদও দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে বিজেপির অভ্যন্তরেই। রবিবাসরীয় সন্ধ্যায় ফের দেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। তার সঙ্গে শপথ নিয়েছেন আরও 71 জন। তাদের মধ্যে 30 জন পূর্ণমন্ত্রী, বাকিদের মধ্যে 5 জন স্থানীয় দায়িত্বপ্রাপ্ত, অন্যরা প্রতিমন্ত্রী। কিন্তু নতুন এই মন্ত্রিসভায় সবচেয়ে বেশি মন্ত্রী পেল কোন রাজ্য? দেখা যাচ্ছে তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছে উত্তরপ্রদেশ। স্বয়ং মোদী গুজরাটের বাসিন্দা হলেও তিনি এই রাজ্য থেকেই নির্বাচনে লড়েছিলেন। বারাণসী থেকে জয়ী হয়ে তৃতীয়বারের জন্য মসনদে বসছেন তিনি। মোদী ছাড়াও উত্তরপ্রদেশ থেকে মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন রাজনাথ সিং, হরদীপ সিং পুরী, পঙ্কজ চৌধুরী, অনুপ্রিয়া পাটেল, জিতিন প্রসাদ, জয়ন্ত চৌধুরী, বি.এল. ভার্মা, কমলেশ পাসওয়ান, ওএসপি সিং বাগেল। এরপরেই রয়েছে বিহার। সেখান থেকে মোদী 3.0-তে জায়গা করে নিয়েছেন গিরিরাজ সিং, নিত্যানন্দ রায়, সতীশ দুবে, চিরাগ পাসওয়ান, জিতন রাম মাঝি, রামনাথ ঠাকুর, লালন সিং ও রাজভূষণ চৌধুরী। মহারাষ্ট্র থেকে মন্ত্রী হয়েছেন নীতিন গডকরি, পীযূষ গোয়েল, প্রতাপ রাও যাদব, রক্ষা খাড়সে, রামদাস আঠাওয়ালে। এদিকে কর্ণাটক থেকে সুযোগ পেয়েছেন নির্মলা সীতারামন, এইচ.ডি. কুমারস্বামী, প্রফুল্ল যোশী, শোভা করন্দলাজে ও ভি সোমান্না। গুজরাট থেকে অমিত শাহ, এস জয়শঙ্কর, মনসুখ মান্ডব্য, সি.আর. পাটিল ও নিমুবেন ভাম্বানিয়া। মধ্যপ্রদেশ থেকে যারা রইলেন তাদের মধ্যে রয়েছেন মামা শিবরাজ সিং চৌহান, এছাড়াও রয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সাবিত্রী ঠাকুর, বীরেন্দ্র কুমার। রাজস্থান থেকে গজেন্দ্র সিং শেখাওয়াত, অর্জুন রাম মেঘাওয়াল, ভূপেন্দ্র যাদব, ভগীরথ চৌধুরী। বাংলা থেকে যদিও রয়েছেন 2 জন, শান্তনু ঠাকুর, সুকান্ত মজুমদার। পূর্ণমন্ত্রী এবারও পায়নি পশ্চিমবঙ্গ। তালিকায় রয়েছে হরিয়ানা, তেলেঙ্গানা, অসম, ঝাড়খণ্ড, পাঞ্জাব, উত্তরাখণ্ড, তামিলনাড়ু, কেরল, অরুণাচল প্রদেশ, গোয়া, জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশের প্রতিনিধিরাও। জোট রাজনীতির বাধ্যবাধকতার ছাপ দেখা গিয়েছে প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর তৃতীয় ইনিংসের গোড়াতেই। রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনের প্রাঙ্গণে মোদীর সঙ্গে আর যে 71 জন মন্ত্রী, 30 জন পূর্ণমন্ত্রী এবং 5 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত সহ 41 জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। তার মধ্যে 11 জন এনডিএর ও বিজেপি সহযোগী দলের।
এদের মধ্যে 5 জন পূর্ণমন্ত্রী, 6 জন প্রতিমন্ত্রী, বিজেপির সহযোগী দলগুলির মধ্যে টিডিপি এবং জেডিইউ একটি পূর্ণমন্ত্রী ও একটি প্রতিমন্ত্রী পদ পেয়েছেন। হাম প্রধান জিতন রাম মাঝি, জেডিএস নেতা এইচডি কুমারস্বামী, এলজিপিআর সভাপতি চিরাগ পাসওয়ান পূর্ণমন্ত্রী হয়েছেন। আরএলডি, আরপিআইএ, শিবসেনা, আপনা দল এস একটি করে প্রতিমন্ত্রীর পদ পেয়েছেন। তাৎপর্যপূর্ণভাবে অজিত পাওয়ারের এনসিপি থেকে কেউ মন্ত্রী হননি। রবিবার 2014 সালে মোদির সঙ্গে শপথ নিয়েছিলেন সহযোগী দলের 4 পূর্ণ এবং 1 জন প্রতিমন্ত্রী। 2019-এ 3 পূর্ণমন্ত্রী এবং 1 জন প্রতিমন্ত্রী। ঘটনাচক্রে প্রথম দুবারই লোকসভার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল বিজেপির, যা এবার অনুপস্থিত। এই পরিসংখ্যান দেখে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন, বিজেপির এককভাবে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় 272 না পাওয়াতেই তৃতীয় এনডিএ মন্ত্রিসভার কলেবর হল 72। 2019 সালে 30 নভেম্বর দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন মোদি। সেই সময় তার সঙ্গে 24 জন পূর্ণমন্ত্রী, 9 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছিলেন। পূর্ণমন্ত্রীদের তালিকায় ছিলেন সহযোগী দলগুলির 3 জন, শিবসেনার অরবিন্দ সায়ন্ত, লোক জনশক্তি পার্টি এলজেপির রামবিলাস পাসওয়ান এবং শিরোমণি অকালি দলের হরসিমরত কৌর বাদল। যদিও শেষ পর্যন্ত তারা কেউই থাকেননি। শিবসেনার প্রধান উদ্ধব ঠাকরে এনডিএ ছাড়াই 2019-এরই নভেম্বরে মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন অরবিন্দ। 2020-এর অক্টোবরে প্রয়াত হয়েছিলেন রামবিলাস, আর তার 1 মাস আগে বিতর্কিত তিনি কৃষি আইন নিয়ে অকালি দল এনডিএ ছেড়েছিল। মন্ত্রিত্ব ছেড়েছিলেন হরসিমরত। মোদির দ্বিতীয় মন্ত্রিসভার গোড়ায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মহারাষ্ট্রের দলিত নেতা তথা আরপিআইএ প্রধান রামদাস আঠওয়ালে। পরবর্তী সময়ে আপনা দল এস এর নেত্রী অনুপ্রিয়া প্যাটেল এবং প্রয়াত রামবিলাসের ভাই তথা রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি আরএলজেপির প্রধান পশুপতি পারস মোদি মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছিলেন। 2014 সালের 26 মে প্রথমবার মোদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় তার সঙ্গে 21 জন পূর্ণমন্ত্রী, 5 জন স্থানীয় দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং 18 জন প্রতিমন্ত্রী মন্ত্রগুপ্তির শপথ পাঠ করেছিলেন। পূর্ণমন্ত্রীদের মধ্যে রামবিলাস এবং হরসিমরত ছাড়া শিবসেনার অনন্ত গীতে এবং তেলুগু দেশম পার্টি টিপিপি এর অশোক গজপতি রাজু ছিলেন। প্রতিমন্ত্রীদের তালিকায় ছিলেন রাষ্ট্রীয় লোক সমতা পার্টি আরএলএসপি প্রধান উপেন্দ্র কুশওয়াহা। অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল বলছে, এবার কেন্দ্রে শরিক নির্ভর হতে হবে মোদিকে। 542 আসনের 2টি মনোনীত আসন সহ লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 273টি। বিজেপি এককভাবে জিতেছে 240টিতে। তাদের নেতৃত্বাধীন জোট এনডিএ 293টি আসনে জিতেছে। 16 এবং 12 আসনে জিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন এনডিএর 2 সহযোগী নেতা তেলুগু দেশম পার্টি টিডিপি এর প্রধান চন্দ্রবাবু নাইডু এবং জনতা দল ইউনাইটেড জেডিইউ এর সভাপতি নীতিশ কুমার। শপথের আগেই তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের দাবিতে বিজেপির উপরে চাপ বাড়িয়েছেন বলে খবর। রবিবারে তৃতীয় মোদি মন্ত্রিসভার শপথের পর সেই চাপের প্রতিফলন দেখছেন রাজনীতির কারবারিদের একাংশ। এর ফলে আগামী দিনে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রীর দফতরের পিএমের একাধিপত্য খর্ব হতে পারে বলে মনে করছেন অনেকে। তবে দলেরই আরেক অংশের দাবি, 1 দশকের প্রতিষ্ঠান বিরোধী হাওয়া প্রতিহত করে নেহেরুর পরে দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় ইনিংস শুরু করতে চলেছেন মোদি। দল এবং সহযোগীদের মধ্যে তার উচ্চতার সঙ্গে তুলনীয় কোনো নেতাই নেই, ফলে চাপের মুখেও অটল থাকবেন মোদি। সোজা সাপটা চাকুরি বনাম কেলেঙ্কারি। এডিসিতে চাকুরি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরিপ্রেক্ষিতে আপাতত ওই পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। গোটা ঘটনায় পুলিশ তদন্ত শুরু করা হবে বলে এডিসি প্রশাসন দাবি করেছে। তবে এখনও পর্যন্ত যা খবর, তাতে এই প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কারা কারা জড়িত থাকতে পারেন তার একটা সূত্র নাকি পাওয়া যাচ্ছে। তবে রাজ্যের আরও কয়েকটি কেলেঙ্কারির মতো এবার রাজ্যের মাথায় জুটল এই নয়া কেলেঙ্কারি। অবশ্য রাজ্যে এই ধরনের কেলেঙ্কারির অভিযোগ কিন্তু সাম্প্রতিক অতীত হয়েছে। তবে অনেক ক্ষেত্রে অভিযোগ থানায় লিপিবদ্ধ হয়নি বা রাজ্য সরকার নানাভাবে এই কেলেঙ্কারি ধামাচাপা দিতে সক্ষম হয়েছে। বঙ্গে লোকসভা নির্বাচনের আগে সিরিজ চাকুরি কেলেঙ্কারি নিয়ে আদালতে মামলা হয়েছে। প্রচুর চাকুরি বাতিল হয়েছে। কোন কোন ক্ষেত্রে শীর্ষ আদালত আপাতত স্থগিতাদেশ দিয়েছেন।
এ রাজ্যে অবশ্য বঙ্গের মতো না হলেও বিভিন্ন সরকারি চাকুরি নিয়ে কিন্তু দুর্নীতির অভিযোগ রয়েছে। 2022 সালে গ্রুপ ডি পরীক্ষার উদ্যোগ শুরু হয়েছিল। দীর্ঘ টালবাহানার পর লিখিত ও মৌখিক পরীক্ষা শেষ হয়েছে।